জানেন যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে নারায়ণগঞ্জ জেলা অধীনস্থ যে 10টি ইউনিট কমিটি রয়েছে, থানা, 5টি থানা এবং 5টি পৌরসভা, সেই 5টি থানা এবং 5টি পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে আমাদের মত বিনিময় ছিল। সেই মত বিনিময় সভায় সকলেই উপস্থিত ছিল। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সকলের মতামতের ভিত্তিতে আমরা কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করব এবং আপনারা জানেন যে সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল এই নারায়ণগঞ্জ। বিগত সরকারের সময় এই নারায়ণগঞ্জ তার যে ঐতিহ্য, সে ঐতিহ্য হারিয়ে ফেলেছিল। এই নারায়ণগঞ্জকে মানুষ একটা সন্ত্রাসের জনপদ হিসেবে চিনত, জানত। এই নারায়ণগঞ্জ এটি গডফাদারের এলাকা হিসেবে জানত। এই নারায়ণগঞ্জকে আমরা বর্তমান যে আমাদের কমিটি রয়েছে, নতুন কমিটি, এই কমিটির মাধ্যমে আমরা নারায়ণগঞ্জবাসীকে একটা মেসেজ দিতে চাই। আমরা নারায়ণগঞ্জে একটা বড় সমাবেশ র্যালি করতে চাই, যে র্যালির মাধ্যমে আমরা নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করতে চাই। আমরা একটা শান্তির বার্তা নিয়ে নারায়ণগঞ্জে সমাবেশ করব। এই সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিব যে নারায়ণগঞ্জ একটা শিল্প সমৃদ্ধ উন্নত একটি জেলা। এই জেলায় আর সন্ত্রাস গডফাদারের জন্ম হবে না। এই মেসেজটা আমরা নারায়ণগঞ্জবাসীকে দিব। এটি এই বিষয়ে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং আমরা এই র্যালিটি করব আগামী 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি আমরা এই র্যালিটি করব। খানপুর থেকে আমরা খানপুর মেডিকেলের সামনে থেকে আমরা এই র্যালিটি এখানে জমায়েত হয়ে এখান থেকে আমরা র্যালি শুরু করব এবং আমরা এই র্যালি আমাদের নিতাইগঞ্জ আমাদের যে সিটি কর্পোরেশন অফিস রয়েছে সেই অফিসের সামনে গিয়ে আমরা এই র্যালিটি শেষ করব। এই দুইটি বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি এবং আরেকটি বিষয় সেটি হলো যে নবায়ন, আমাদের সদস্য নবায়ন চলছে। এই প্রথমত আমরা নবায়ন কার্যক্রম শুরু করব। আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর মাধ্যমেই আমরা নবায়ন কার্যক্রম পরিচালনা করব। এখন যারা আমাদের থানা এবং পৌর কমিটিতে রয়েছে তারাই তাদের ইউনিটের যারা সদস্য রয়েছে তাদেরকে তাদের যাচাই বাছাই করে তাদেরকে সদস্য নবায়নের সুযোগ করে দিবে। এভাবেই আমরা ধাপে ধাপে আমরা প্রথমে থানা, পৌরসভা, পরবর্তীতে ইউনিয়নগুলো এবং তারপরে আমরা ওয়ার্ড পর্যন্ত আমাদের সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করব। এই বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আরও কিছু সাংগঠনিক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আপনারা আজকে যে তথ্য বা খবর সংগ্রহ করতে এসেছেন, আপনাদের এই সংগ্রহ করতে এসে আপনারা কষ্ট করছেন, এই জন্য আপনাদেরকে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আলোকিত শীতলক্ষার সকল সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে ফলো, লাইক দিয়ে সাথে থাকুন।